হোয়াটসঅ্যাপ। এই 2025-এ দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন না এমন কোনো ব্যক্তি যে স্মার্টফোন ব্যবহার করে না, এবং যারা স্মার্টফোন ব্যবহার করে তারা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম জায়গা করে নিয়েছে। আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন তবে অবশ্যই আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি খুঁজে পাওয়া যাবে। এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করার বিভিন্ন সুবিধা আছে, যেমন আমরা ইনস্ট্যান্টলি যে কোনো কারো কাছে SMS করতে পারি, মিডিয়া সেন্ড করতে পারি, গ্রুপ চ্যাট, গ্রুপ কল, স্ট্যাটাস শেয়ার, আরও অনেক সুবিধা এই হোয়াটসঅ্যাপের আছে। তবে আমরা এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সময় বিভিন্ন ধরনের ভুল করে থাকি, যেগুলি আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি এরকম 15টি ভুল নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে হলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়া। আপনার কন্ট্যাক্ট বুকে বিভিন্ন ধরনের নাম্বার থাকতে পারে, বিভিন্ন লোকের নাম্বার থাকতে পারে, যেসব নাম্বারগুলি আপনার প্রয়োজন নেই, যেসব কন্ট্যাক্টগুলিকে আপনি অনেক দিন ধরেই চেনেন না কিংবা আপনি তাদের টাচে নেই, তো সেক্ষেত্রে আপনি সেগুলিকে ডিলিট করতে পারেন। কেননা আপনার কন্ট্যাক্ট বুকে যারা থাকে তারা আপনার স্ট্যাটাস দেখতে পায়, আপনার প্রোফাইল পিকচার দেখতে পায়, আপনার লাস্ট সিন দেখতে পায়। তো এরা আপনার হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস পাচ্ছে। আপনি যতক্ষণ না পর্যন্ত এই নাম্বারগুলিকে আপনার কন্ট্যাক্ট বুক থেকে ডিলিট করে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস এরা পাবে। তো অবশ্যই আপনাকে এইসব পুরনো কন্ট্যাক্টগুলিকে আপনার ফোন বুক থেকে ডিলিট করে দেওয়া প্রয়োজন। 2 নম্বর মিস্টেক হলো প্রোফাইল পিকচার। সবচেয়ে ভালো হোয়াটসঅ্যাপে একটি সিম্পল ফটো সেট করা, যে ফটো থেকে আপনার সম্পর্কে তেমন কেউ কিছু জানতে পারবে না। আপনি চাইলে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার কিংবা বিভিন্ন হিরোদের ছবি ব্যবহার করতে পারেন, যদি আপনার নিজের ফটো শেয়ার করা নিয়ে কোনো প্রবলেম থেকে থাকে। এবং আপনি এই সেটিংটা করতে পারেন যে আপনার হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচারের ছবি কে কে দেখতে পাবে, কে না পাবে, তার জন্য হোয়াটসঅ্যাপে সেটিং রয়েছে। 3টি অপশান রয়েছে, একটি হলো এভরিওয়ান, আরেকটি হলো মাই কন্ট্যাক্ট, এবং আরেকটি হলো নোবডি। তো আপনি যদি আপনার প্রোফাইল পিকচার শেয়ার করা নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে আপনি নোবডি করে রাখতে পারেন, তাহলে আপনার কোনো প্রবলেম আর থাকবে না। হোয়াটসঅ্যাপের 3 নম্বর মিস্টেক হলো 2 স্টেপ ভেরিফিকেশন সেট আপ না করা। যদি আপনার হোয়াটসঅ্যাপে 2 স্টেপ ভেরিফিকেশন এনাবেল করা থাকে, তাহলে যদি আপনার সিমটি কেউ চুরি করে নিয়ে যায়, তাহলেও সে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে অ্যাক্সেস করতে পারবে না, কারণ একমাত্র আপনিই জানেন যে আপনি কী পিন সেট করেছিলেন। তো অবশ্যই আপনাকে এটি খেয়াল রাখতে হবে। নাম্বার 4 মিস্টেক হলো আপনার অ্যাকাউন্টটি টাচ আইডি অথবা ফেস আইডি দিয়ে লক না করা। আমরা যাতে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখতে পারি, তার জন্য হোয়াটসঅ্যাপ আমাদেরকে এক্সট্রা সিকিউরিটি লেয়ার দিয়ে রেখেছে। আমরা সিম্পলি আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে লক করতে পারি। এর জন্য আমাদেরকে প্রথমে সেটিংয়ে যেতে হবে, এবং তারপরে প্রাইভেসি সেটিং, এবং তারপরে ফিঙ্গারপ্রিন্ট, এবং এখানে একটি টাইম সেট করে দিয়ে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে লক করতে পারি। যখনই আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে খুলতে যাব, তখন আমাদের এই ফিঙ্গারপ্রিন্টটি প্রয়োজন হবে। নাম্বার 5 মিস্টেক, স্ট্যাটাস পাবলিকলি শেয়ার করা। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস একটি প্রাইভেট জিনিস, এটা শুধুমাত্র ফ্রেন্ড এবং ফ্যামিলির জন্যই বরাদ্দ। কিন্তু আমরা অনেকে আছি যারা র্যান্ডমলি যে কোনো নাম্বার সেভ করে নেই এবং আমাদের স্ট্যাটাস তাদেরকে দেখাতে থাকি, কিন্তু কখনোই এটা করা উচিত নয়। আমাদের অবশ্যই ফিল্টার করা উচিত কে কে আমাদের স্ট্যাটাস দেখছে বা কে দেখছে না। নাম্বার 6 মিস্টেক, বিভিন্ন গ্রুপে অ্যাড করার অপশান বন্ধ না করা। আপনি জেনে থাকবেন হোয়াটসঅ্যাপ এখন একটি নতুন অপশান অ্যাড করেছে, যে কে কে আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে বা কে কে পারবে না। তো এখানে এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট এবং কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট, এখানে 3টি অপশান রয়েছে। তো এখান থেকে আপনি মাই কন্ট্যাক্ট কিংবা কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনাকে র্যান্ডমলি কেউ গ্রুপে অ্যাড করতে পারবে না। নাম্বার 7 মিস্টেক হলো মিডিয়া ভিজিবিলিটি সম্পর্কে না জানা। হোয়াটসঅ্যাপের মিডিয়া ভিজিবিলিটি সেটিংটি গুরুত্বপূর্ণ একটি সেটিং। আপনি দেখে থাকবেন আপনার হোয়াটসঅ্যাপে এমন অনেকে আছে যারা প্রতিদিন আপনাকে সকালবেলা গুড মর্নিং এবং রাত্রে গুড নাইটের ছবি পাঠায়। তো সেক্ষেত্রে সেগুলি ডাউনলোড হয়ে আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যায়। তো আপনি চাইলে এই অপশানটিকে বন্ধ করতে পারেন। আপনি চ্যাট মেনুতে গিয়ে মিডিয়া ভিজিবিলিটিকে নো করে দিলেই আপনার এই যে ছবিগুলি আর আপনার গ্যালারিতে জমা হবে না, আপনার চ্যাটেই থেকে যাবে। তো এই সেটিংটি সম্পর্কে অবশ্যই আপনাদের জানা উচিত। 8 নম্বর মিস্টেক হলো আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটগুলি আইক্লাউডে কিংবা গুগল ড্রাইভে ব্যাকআপ করা। আপনারা যখন আপনাদের চ্যাটগুলি ব্যাকআপ করেন, তখন সেই চ্যাটগুলি গুগল ড্রাইভে কিংবা আইক্লাউডে জমা হয়, এবং এই আইক্লাউড কিংবা গুগল ড্রাইভ কখনোই এনক্রিপ্টেড না, এবং যে কোনো টাইমে আপনাদের এই যে ডাটাগুলি ফাঁস হয়ে যেতে পারে। যদি নিতান্তই আপনাদের চ্যাট ব্যাকআপের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আপনি আপনার চ্যাটটি এক্সপোর্ট করে আপনাদের SD কার্ডে কিংবা ফোনে স্টোরেজে সেভ করে রাখতে পারেন। হোয়াটসঅ্যাপের 9 নম্বর মিস্টেক হলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন ভিডিও শেয়ার করা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফিক কন্টেন্ট শেয়ার করার বিরুদ্ধে কড়া পলিসি আছে। আপনি হয়তো ভাবতে পারেন 2-1টা পর্নোগ্রাফি সেন্ড করলে কী বা এসে যায়,
কিন্তু যদি কেউ আপনার ওই কন্টেন্ট সহ আপনার অ্যাকাউন্টকে রিপোর্ট করে বারবার, তাহলে আপনার অ্যাকাউন্টটি যে কোনো টাইমে ব্যান হয়ে যেতে পারে। এবং হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি অনুযায়ী আপনার বিরুদ্ধে যে কোনো টাইমে হোয়াটসঅ্যাপ পুলিশি মারফতে আপনাকে কেস ফাইল করতে পারে এবং আপনাকে গ্রেপ্তারও করতে পারে। 10 নম্বর মিস্টেক হলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আনভেরিফাইড নিউজ অথবা সেন্সিটিভ বিষয়ে গুজব ছড়ানো। আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে গুজব ছড়ানোর কাজে ব্যবহার করেন, তো সেক্ষেত্রে পুলিশ আপনার অ্যাকাউন্টটিকে খুঁটিয়ে দেখতে পারে আপনি কার সঙ্গে চ্যাট করেন, আপনি কার সঙ্গে কী কথা বলেন, এবং আপনার বিরুদ্ধে পুলিশি মামলাও জারি করতে পারে। তো আপনাদের এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করতে হবে। হোয়াটসঅ্যাপের 11 নম্বর মিস্টেক হলো কাস্ট রিলিজিয়ন নিয়ে বিভিন্ন তথ্য ফরওয়ার্ড করা। এর বিরুদ্ধেও হোয়াটসঅ্যাপে স্ট্রিক্ট পলিসি আছে। হোয়াটসঅ্যাপে 12 নম্বর মিস্টেক হলো অন্য কারো নামে আপনার অ্যাকাউন্ট খোলা। হোয়াটসঅ্যাপে এই ধরনের ভুল খুব বেশি লক্ষ্য করা যায়। এটি অবশ্যই একটি ভুল, কারণ আপনি অন্য একটি নাম আপনার অ্যাকাউন্টে কেন ব্যবহার করতে যাবেন? আপনি এর দ্বারা ছদ্মবেশিতার পরিচয় দিচ্ছেন এবং এটি একটি ক্রাইম। এটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। হোয়াটসঅ্যাপের 13 নম্বর মিস্টেক হলো পুরনো চ্যাটগুলিকে ডিলিট না করা। হোয়াটসঅ্যাপ ডিসঅ্যাপিয়ারিং মেসেজ বলে নতুন একটি অপশান অ্যাড করেছে। আমরা হোয়াটসঅ্যাপে যেসব চ্যাট করি সেগুলি সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয়, তো পুরনো চ্যাটগুলি আমাদের প্রয়োজন পড়ে না। সেই জন্য পুরনো চ্যাটগুলি আমাদের ফোনে চিরতরে রাখার কোনো প্রয়োজনই নেই। সেজন্য আমরা হোয়াটসঅ্যাপের এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজ অপশানটি এনেবেল করে চ্যাট করতে পারি। সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে আমাদের চ্যাটগুলি ডিলিট করার ক্ষেত্রে, আমাদের আর ম্যানুয়ালি এগুলি করতে হবে না। হোয়াটসঅ্যাপের 14 নম্বর মিস্টেক হলো ডিভাইস লিঙ্কিং সিকিউরিটি আপডেটটি এনেবেল না করা। এটি হোয়াটসঅ্যাপের নতুন আপডেট দিয়েছে। আপনারা যখনই আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কোনো ওয়েবে কিংবা কোনো কম্পিউটারে খুলতে যাবেন, তখনই আপনাদের একটি পিন কিংবা ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবে। তো এটা অবশ্যই আপনাদের এনেবেল করা উচিত। সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট যদি কেউ আপনাকে না জানিয়ে লগ ইন করার চেষ্টা করে, তো সেক্ষেত্রে সে ব্যর্থ হবে। লাস্ট অ্যান্ড ফাইনাল মিস্টেক হলো আপনারা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এবং আপনাদের কাছে র্যান্ডমলি বিভিন্ন নাম্বার থেকে একই রকম নিউজ বারবার ফরওয়ার্ড হচ্ছে, তো সেই সব নিউজকে আপনি স্প্যাম রিপোর্ট করে দেবেন এবং আননোন নাম্বার যেগুলি আছে, যেগুলি আপনি চেনেন না, সেই সব নাম্বারগুলিকে ব্লক করে দেবেন এবং রিপোর্ট করে দেবেন। এটা অবশ্য হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বলা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল হোয়াটসঅ্যাপের কিছু সিকিউরিটি টিপস এবং কিছু ভুল যেগুলি আপনারা প্রতিনিয়ত হয়তো করতে থাকেন। আশা করছি এই ভিডিওটি দেখার পরে আপনাদের ভার্চুয়াল লাইফটা সিকিউরিটির দিক থেকে আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আপনারা খুব সুন্দরভাবে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।